2025 সালে যেসব শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষা দেবে তাদের জন্য 5 মার্কের যে 8টি প্রশ্ন আসে পরীক্ষায়, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো এবার পরীক্ষায় আসার চান্স খুবই বেশি, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যেসব শিক্ষার্থীরা সারা বছর পড়াশোনা করেছে এবং যাদের ইচ্ছা আছে যে একটা উল্লেখযোগ্যভাবে নম্বর অর্জন করবা, তারা অবশ্যই এই প্রশ্নগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার রিভিশন করে যাবে এবং ভালোভাবে পড়ে যাবে। তাহলে প্রশ্নগুলো চলো লিখে ফেলো। প্রথম প্রশ্ন, লেনদেন ব্যালেন্স ঘাটতি মেটানোর জন্য গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো। লেনদেন ব্যালেন্স ঘাটতি মেটানোর জন্য গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, জাতীয় আয় নির্ধারণের সুমারি পদ্ধতি ব্যাখ্যা করো। জাতীয় আয় নির্ধারণের সুমারি যে পদ্ধতিগুলি আছে সেগুলো ব্যাখ্যা করতে হবে। তৃতীয়ত, দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আবারও বলছি, দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। পরবর্তী প্রশ্ন, ভারতে দরিদ্রের বিভিন্ন পরিমাপ সম্পর্কে আলোচনা করো। ভারতের দরিদ্র পরিমাপের যে বিভিন্ন পদ্ধতিগুলি আছে সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করতে হবে। এবারে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 5 মার্কের। পরবর্তী প্রশ্ন, ভারতে বিভিন্ন ধরনের বেকারত্ব নিয়ে আলোচনা করো। আমাদের ভারতবর্ষে যে বেকারত্বগুলো আছে, বিভিন্ন ধরনের সদ্য বেকারত্ব, মিশ্র বেকারত্ব, পূর্ণ বেকারত্ব, এইসব বেকারত্ব নিয়ে আলোচনা করতে হবে। পরবর্তী প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের মাধ্যমে দেখাতে হবে। এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবার পরীক্ষার চান্স খুবই বেশি, এটাকে চিত্রের মাধ্যমে দেখাতে হবে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, ভারতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলি সংক্ষেপে লেখো। কী বলছে? আমাদের ভারতবর্ষে এই বেকারত্বের জন্য যেসব কর্মসংস্থান বৃদ্ধি করা হচ্ছে, সেই কর্মসংস্থানগুলি বৃদ্ধি করার জন্য ভারত সরকারের যেসব পদক্ষেপগুলি বা কার্যক্রমগুলি, সেইগুলো ভালো করে দেখে যেও। পরিবর্তনশীল অনুপাতের নিয়ম ও মাত্রাজনিত প্রতিবেদনের নিয়মের পার্থক্য লেখো। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। আবারও বলছি, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। ভারতে আয় বৈষম্য বৃদ্ধির কারণগুলি উল্লেখ করো। সব বাণিজ্যিক ব্যাংকগুলি মিলিতভাবে কীভাবে অনেক গুণ আমানত সৃষ্টি করতে পারে তা দেখাও। বাণিজ্যিক ব্যাংকগুলির কাজ আলোচনা করো। কোনো দেশের জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলি উল্লেখ করো। কোনো একটি দেশের যে জাতীয় আয় পরিমাপ করার জন্য যে সমস্যাগুলির সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলি পড়ে যাবে। ভারতে আয় বৈষম্যের কারণগুলি বর্ণনা করো। নগদ পছন্দ তত্ত্ব কীভাবে সুদের নির্ধারিত হয়। আবার একবার বলে দিই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। ভারতে দারিদ্র্য পরিমাপের যে বিভিন্ন তত্ত্বগুলো আছে সেগুলো পড়ে যেতে হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের মাধ্যমে দেখা, ওটা পড়বে। ভারতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে সেগুলি সংক্ষেপে লিখবে। জাতীয় আয় নির্ধারণের জন্য আয় সুমারি পদ্ধতির ব্যাখ্যা করো। এগুলো হলো এবারে 2025 সালের অর্থনীতিতে 5 নম্বরের মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো আসার চান্স পরীক্ষা এবার খুবই আছে। অতএব আমি আশা করব তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে, এবং পরীক্ষার জন্য তোমাদের সকলকেই বেস্ট অফ লাক।